আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির খুবই সহজ সমাধান করে। এই অঙ্কটি দেখে অনেক স্টুডেন্টরা খুব ভয় পেয়ে যায়, মনে করে যে এই অঙ্কটি খুবই জটিল। এখন আমি তোমাদেরকে খুবই সহজভাবে এই অঙ্কটি ক্যালকুলেশন করে দেখাবো। এখন এই অঙ্কটির আমাদের কি দেওয়া আছে, 64^2/3 প্লাস 625, তারপর কত দেওয়া আছে আমাদের 1/2 সমান কত দেওয়া আছে 3কে। হয় তবে কে সমান কত, অর্থাৎ কে এর একটি মান নির্ণয় করতে বলছে এখান থেকে। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যেটা মানটি দেওয়া আছে এটাকে আমরা এখন এখানে লিখে নিতে পারি যে 64, তারপর কত দেওয়া আছে আমাদের 2/3 প্লাস 625, তারপর আবার কত দেওয়া আছে আমাদের 1/2 সমান কি দেওয়া আছে আমাদের 3কে, এটা দেওয়া আছে। এখন আমরা 64 এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাওয়ার 6, 2 পাওয়ার কত লিখতে পারি 6, অর্থাৎ 2 পাওয়ার 6 মানে কত আমাদের হয় 64, তারপর যা আছে তাই থাকবে অর্থাৎ 2/3 প্লাস 625, এটার পরিবর্তে আমরা খুব সহজেই লিখতে পারি যে 5 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার আমরা কি লিখতে পারি 4, তাহলে এখানে আমরা লিখব 5 টু দি পাওয়ার কত 4, তারপর কত আছে আমাদের 1/2 সমান কত 3কে। এখন আমরা জানি যে পাওয়ার পর সবসময় কি হয়, গুণ হয়। পাওয়ার পর সবসময় কি হবে, গুণ হবে, অর্থাৎ এইরকম যদি থাকে a স্কোয়ার তার পাওয়ার কত 4, তার মানে এই পাওয়ারটা কি হবে গুণ হবে, তার মানে a টু দি পাওয়ার কত হবে 8, তার মানে কি এই পাওয়ারটার সাথে কি হবে গুণ হবে, অর্থাৎ আমি a দ্বারা যদি 1/a কে গুণ করি তাহলে এই a যেন অবশ্যই উপরেরটার সাথে গুণ হবে, তার মানে এখানে কি হবে a/a। সেম ভাবে এই 6টা জেনে কি হবে উপরেরটার সাথে গুণ হবে, তার মানে এখানে কত হবে 2 টু দি পাওয়ার, তার মানে উপরে কত হবে আমাদের 12 আর নিচে কত হবে আমাদের 3 প্লাস এখানেও সেম ভাবে আমাদের কি হবে 5 যেন উপরে 1 এর সাথে 4 যে উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে এখানে কত হবে 4/2 সমান কত 3কে। তাহলে এখানে এটা দ্বারা এটাকে 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 4, তার মানে এখানে কত হচ্ছে 2 এর পাওয়ার কত 4 প্লাস আর এখানে কত হচ্ছে 5 স্কোয়ার সমান কত আমাদের 3কে। অর্থাৎ এই 3 দ্বারা 12কে ভাগ করলে 12কে ভাগ করলে কত হবে আমাদের 4, আর 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 2, তার মানে 2 এর পাওয়ার 4, তার মানে হচ্ছে কত আমাদের 16, 2 এর পাওয়ার 4 কত হচ্ছে আমাদের 16, আবার 5 স্কোয়ার তার মানে কত হচ্ছে আমাদের 25 সমান কত 3কে। এখন এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে 41, দুইটা যোগ করলে 41 সমান কত হচ্ছে আমাদের 3কে। যেহেতু আমাদের কে এর মানটি নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, কেটাকে বাম পাশে আনবো। সেক্ষেত্রে আমরা কাজ করব যে এই সম্পূর্ণটুকুকে আমরা এই পাশে আনবো আর 41কে আমরা ওই পাশে নেব, তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি আমরা ভেঙে ভেঙে পরিবর্তন করি তাহলে আমাদের চিহ্নেরও কি হবে পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3কে সমান কত 41, এটা লিখতে পারি। যেহেতু আমাদের কে এর মানটা বের করতে বলছে সেহেতু আমরা কি করব 3কে ওই পাশে দেব, অর্থাৎ 3টা এখন দেখতে হবে আমাদের কে এর সাথে কি অবস্থায় আছে। 3টা আমাদের কে এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা পূর্বেও বলেছি যে এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে কি হবে ভাগ, আর প্লাস থাকলে কি হবে আমাদের মাইনাস, অর্থাৎ প্লাস আর কি হবে মাইনাসের সম্পর্ক, গুণ আর কার সম্পর্ক হবে ভাগের সম্পর্ক। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে 3 এর পাশে গুণ, তাহলে এর পাশে গেলে কি হবে আমাদের ভাগ, যেহেতু এটা ভাগ করা জানা সেক্ষেত্রে আমরা দেবো যে অতএব কে সমান 41 ভাগ কত 3, তাহলে এটাই কি হবে আমাদের অ্যান্সার। যেহেতু এটা ভাগ করলে দশমিক হয়, তার মানে আমরা এই অঙ্কটির রেজাল্ট আমরা এভাবে রেখে দেব। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো, আর পরীক্ষায় যদি এই নামের অঙ্কগুলো আসে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এসব অঙ্কগুলো আবার সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এইসব অঙ্কগুলো এসে থাকে, সুতরাং এইসব অঙ্কগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করবে।